ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন মূলত এইটা নবীকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হচ্ছে এইটার মর্যাদার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটা যে কত দামি করেছেন এইটার গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ বলছেন, আপনি কি জানেন নাকি আল্লাহ যে এই কদরের কথা বললেন কেন এইটা মহিমান্বিত, আপনি কি জানেন নাকি? আল্লাহ এবার নিজেই ব্যাখ্যা করতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইবনে আবি হাতিম বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বর্ণনা করলেন যে বনি ইসরাইলের হইল 1000 মাস র‍্যান্ডম আল্লাহর জন্য অস্ত্র সম্বরণ করে নাই, আল্লাহর জন্য যুদ্ধের মধ্যে ছিল, আল্লাহর জন্য নিজের জীবন দেওয়ার জন্য উৎসর্গিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন উম্মতে মুহাম্মাদির সীমিত হায়াত যেটা আল্লাহর জানা আছে ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন মেনশন করে নবীকে মূলত বুঝালেন, ও আমার হাবিব সে 80 বছর 1000 মাসের সমান কাছাকাছি সে আল্লাহর জন্য এটা করেছে, কিন্তু আমি আপনার উম্মতের জন্য এক রাতের মর্যাদা এমন দান করব যেটার উপরেরটা আপনাকে জানালাম না, উপরেরটা আমি গোপন করে রেখে দিলাম। وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতে দেখতে রমাদানের শেষ দিকে নিয়ে চলে এসেছেন। হতে পারে রমাদানের শেষ জুমাতেও আমরা অন্তর্ভুক্ত হয়ে গেছি। আজকে মুবারক সময়ে মুবারক মুহূর্তে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে রমাদান নসিব করে এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই মহান মাসের ফজিলত, মহান মাসের যে আল্লাহ রাব্বুল আলামিনের দান সেটির সাথে অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত সময়ে আমরা যেই কোরআনের কারণে এই রমাদানের দাম, যেই রাতের কারণে এই রমাদানের দাম উম্মত মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনিক করেছেন, এই সংক্রান্ত যে সূরা কদর, এই সূরা কদরের সংক্ষিপ্ত তাফসীর এবং কিছু শিক্ষা আমরা আজকে শোনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা কদর উম্মত মুহাম্মাদের জন্য নিয়ামতের যতগুলি ঘোষণা আছে, এই ঘোষণার দিক দিয়ে যদি তালিকা করা হয় তাহলে এই তালিকায় 1, 2, 3-এর মধ্যে এই 3-এর মধ্যেই একটা হচ্ছে সূরাতুল কদর, যেইটার দ্বারা উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতের আগে জান্নাতে নেওয়ার যে পথ এবং পদ্ধতি সেইটার ঘোষণা এবং প্রাপ্তিটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সূরা কদর মক্কি সূরা, ছোট্ট ছোট্ট মাত্র
5টি আয়াতে কারিমার মধ্যে আছে। কোরআনের সিরিয়ালের দিক দিয়ে দেখলে 97 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের আগে মক্কাতে দান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন। এই সূরার যে প্রেক্ষাপট, ঈমানদারদের জন্য অনেক কষ্ট, এই কষ্টের বিপরীতে তারা দ্বীনকে আঁকড়ায় ধরে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার উম্মতের যারা সামনে সাহাবায়ে কেরাম, তাদেরকে নানানভাবে ইবাদতের ক্ষেত্রে উৎসাহ দিতেন। এই উৎসাহ দেওয়ার এক পর্যায়ে ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো বনি ইসরাইলের একজন মুজাহিদ ছিল, যেই মুজাহিদ 1000 বছর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জিহাদ করছে। যদি কেউ 1000 বছর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 1000 মাস আল্লাহর জন্য সে জিহাদ করছিল। 1000 মাস জিহাদ মানে কি? তার সামগ্রিক কত ব্যস্ততা, মানবীয় কত ধরনের কাজ, সবগুলাকে উপেক্ষা করে বনি ইসরায়েলের এক মুজাহিদ আল্লাহর জন্য 1000 মাস সে মুজাহিদ হিসাবে লেগেছিল। সাহাবায়ে কেরাম এটা শুনলেন। শোনার পরে তারা অবাক হয়ে গেলেন যে একটা মানুষ 1000 মাস অস্ত্র সংবরণ করে নাই আল্লাহর জন্য। আমাদের জীবনই শুরু হয় 15-20 বছর বয়স থেকে, এর আগ পর্যন্ত আমরা তো কিছুই বুঝি না। এরপরে আবার খাওয়া পড়া, সংসার, ঘুমানো, হায়াতি 70 বছর। 1000 বছরে তো হয়ে যায় তার 80+, আর আমি বাঁচলামই 70, বড় হলাম 10-15 বছর বয়সে। সাহাবায়ে কেরাম একটু মন খারাপ করে ফেলছেন, সুবহানাল্লাহ, ওরা কত ফজিলত পাইছে আর আমরা হায়াতি পাইলাম 50-60 বছর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রেক্ষাপটে সাথে সাথে জিবরাইল আমিনকে অবতীর্ণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাফসিরে মাযহারির ভিতরে এসেছে, মূলত আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই কথাটা বের করায় নিয়েছেন। নবীজি কোনো কথাই বলেন না আল্লাহ যতক্ষণ তাকে দিয়ে না বলান। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই বনি ইসরাইলের ব্যক্তিটা 1000 মাস আল্লাহর জন্য অস্ত্র ছাড়ে নাই, জিহাদের কার্যক্রমের মধ্যে এসে রত ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার প্রতি রব্বুল আলামিন কত খুশি। নবীজি এই কথাও আল্লাহর ইঙ্গিতে যখন বলেছেন, সাহাবায়ে কেরামের একটু মনের মধ্যে কষ্ট, আমরা কেমনে আমাদের জীবনটাকে আল্লাহর জন্য এতটুকু ডেডিকেটেড করব, এটা তো বিরাট কঠিন ব্যাপার। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওহী করে সূরা কদর নাজিল করায় দিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আমার হাবিব, আমি আপনার জন্য জানায় রাখলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন লাইলাতুল কদরের ভিতরে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি জানেন নাকি যার মধ্যে কোরআন আসলো তার মর্যাদা কতটুকু? আল্লাহ বলছেন, সে তো 1000 মাস আল্লাহর রাস্তায় জড়িত হওয়ার পরে 1000 মাসের ফজিলত পাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য একটা রাত্রের কিয়দাংশকেই আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের থেকে উত্তম বানায় দিছে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কদর মানে কি, কদর অর্থ কি। আল্লাহ যে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের ব্যাখ্যা হচ্ছে কদর মানে হচ্ছে মহত্ব ও সম্মান। কদর মানে হচ্ছে মহিমান্বিত রাত। কদর মানে হচ্ছে আবু বকর ওয়াররাক বলেন, এই রাতকে কদর বলার কারণ এর আগের রাত অবধি যার কোনো সম্মান আর মর্যাদা ছিল না,
আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যেই এমন মর্যাদা দান করেন যে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের ওসিলায় মহিমান্বিত বানায় দেন। এর আগ পর্যন্ত সে ছিল জিরো। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে তাকে এমন লটারি জিতান, আগের দিন ফকির হাওলাত করে 10 টাকার লটারি কিনছে, আর পরের দিন ওই লটারিতে সে 83 বছরের ইবাদত পেয়ে গেছে। আগের দিন ফকির, এক রাত্র যাকে এরকম সম্মানিত করে আল্লাহ বলছেন ওটাই হচ্ছে কদর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কদরের আরেক অর্থ হচ্ছে তাকদীর এবং আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বান্দাদের জন্য তাকদীর এবং আদেশকে অবতীর্ণ করেন। মানুষের হায়াত, মানুষের মওত, বৃষ্টি, মানুষের হজ, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মানিত ফেরেশতাদের কাছে বাজেট হিসাবে দিয়ে দেওয়া হয়। এইটাও ওই বান্দার জন্য একটা আল্লাহর পক্ষ থেকে তাকদীরের অংশ। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এটা মহিমান্বিত রাত, এটা সম্মানিত রাত, এটা তোমাদের প্রাপ্তির রাত। যেই লোক জিরো ছিল ওই লোককে হিরো বানানোর রাত। এটা তোমার তাকদীরের রাত, এটা তোমার পরবর্তী বছরের ভাগ্যের হিসাবের বাজেট পেশের রাত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমের মধ্যে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই যে তোমার জন্য লাইলাতুল কদর বললাম, যে এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলাকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই রাত্রে অবতীর্ণ করেন। আল্লাহ বলছেন ফি লাইলাতিন মুবারাকা, এইটা তোমাদের জন্য একটা বরকতপূর্ণ রাত। ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। তোমাদের যা হিসাবপত্র বছরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা তার পক্ষ থেকে নির্দেশনায় দেন। দেওয়ার পরে ফেরেশতারা যারা দায়িত্বশীল তাদের কাছে তোমার ব্যাপারে দায়িত্ব দিয়ে দেওয়া হয়। আল্লাহ বলছেন ওই রাতটাও হচ্ছে এই কদরের রাত্রি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চলেন আমরা সংক্ষিপ্তভাবে আয়াত বাই আয়াত আমরা একটুখানি বোঝার জন্য চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই 5টা আয়াতের মধ্যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য যে নিয়ামতগুলো দিলেন সেটার বর্ণনাটা আল্লাহ কিভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না, নিশ্চয় আমি, আনজালনাহু, আমি অবতীর্ণ করি, ফি লাইলাতুল কদর, উহাকে লাইলাতুল কদরের ভিতরে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আনজালনা তো বুঝলাম হু মানে কি, কাকে আল্লাহ অবতীর্ণ করেছেন। মুফাসসিররা বলছেন হু দ্বারা এখানে কোরআনকে উজ্জ্বল রাখা হয়েছে। মক্কার সব লোকেরাই যেই বিষয় নিয়ে সবচেয়ে বেশি সেই সময়ে কিউরিয়াস ছিল সেটাই হচ্ছে কোরআন। কেননা তাদের যত ধরনের জ্ঞান সবগুলা কোরআনের কাছে অক্ষম হয়ে গিয়েছিল। আল্লাহ নবীর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে উন্মাদ বলেছে, পাগল বলেছে, অনেক ধরনের বাজে কথা বলেছে। কিন্তু আল্লাহ নবী যে চ্যালেঞ্জ দিয়েছিলেন, যেই মানুষের কাছে এই কালাম আসতেছে সুযোগ থাকলে এরকম কিছু একটা বানায়া দেখাও, একটা আয়াত পারলেও নিয়ে আসো। আল্লাহ নবীর ব্যাপারে যাই বলুক না কেন, কিন্তু তিনি মুখ দিয়ে যেটা বলেন ওইটার ব্যাপারে তারা কখনো সক্ষম হয় না। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি রব্বুল আলামিন অবতীর্ণ করেছি কোরআনকে ফি লাইলাতুল কদর। এর আগের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণের সাথে ফেরেশতাদের কথা বলেছেন, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ বলেছেন এইটা রূহুল আমিন দ্বারা অবতীর্ণ করা হয়। কিন্তু আল্লাহ এই রাত্রের মহিমাকে এমন ভাবে ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কোনো আর ভায়া মাধ্যমের কথা বলেন নাই। আল্লাহ বলছেন নিশ্চয় আমি কদরের রাত্রে এই কোরআনকে দান করেছি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন কোরআন মূলত লাওহে মাহফুজে ছিল। লাওহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে প্রথম আসমানে নিয়ে আসছেন, বাইতুল ইজ্জতের মধ্যে অবতীর্ণ করেছেন। ওই যে লাওহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদয় কোরআনকে বাইতুল ইজ্জতে নিয়ে আসলেন। এরপরে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দিয়ে যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী নবীজির কাছে প্রেরণ করেছেন। আল্লাহ মূলত ইঙ্গিত করেছেন ইন্না আনজালনাহু
ফি লাইলাতুল কদর। এর মানে আল্লাহ রাব্বুল আমিনের লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে আল্লাহ এই রাতেই কোরআনকে মানবের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে এটার ব্যাখ্যা করেছেন। এটার ব্যাখ্যাটা যেটা রমাদান কেন্দ্রিক, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআন দিলেন রমাদান মাসে। মূলত রাব্বুল আলামিন কদরের রাতকে সিলেক্ট করেছিলেন, ওই কদরের পরে রমাদান। ওই রমাদানের মধ্যে আল্লাহ যে কোরআন দিলেন, আল্লাহ বলছেন এই কোরআনটা তোমাদেরকে দেওয়া হলো হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পথ নির্দেশনা। এইটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং এই রাত সেই রাত, এই রাতের সম্মানিত হওয়ার পিছনের কারণ, মানুষ এই বোনাস পাওয়ার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে এই রাতের মধ্যে অবতীর্ণ করেছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন সমস্ত আসমানি গ্রন্থ রমাদান মাসে এসেছে, সব আসমানি গ্রন্থ যতগুলি, এমনকি ইব্রাহিম আলাইহিস ইসলামের সহিফা যেটা ছিল, ওই সহিফাকেও আল্লাহ রমজানে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাশীল এটার জন্য করেছেন। কদর আমাদেরকে কিভাবে সম্মানিত করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেছেন যে রমাদানের শেষ দশকটা হচ্ছে, নবী আপনি জানায় রাখেন, ওইটার আবার একটা অংশ হচ্ছে রমাদানের শেষ দশক। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সালফে সালেহিন তাদের বর্ণনা অনুযায়ী কদর পরিবর্তনশীল, প্রত্যেক বছর এক রাত্রেই হবে এরকম নয়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর বেজর রাতের মধ্যে এটা ঘূর্ণয়মান রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম করে চান, আল্লাহর সাথে কোনো কিছুকে মানবীয় বুঝে সিলেক্ট করা এটা একটা গুনাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীর মতো, কারণ আমরা আমাদের বুঝ দিয়ে যেটা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝের সৃষ্টিকর্তা, সুতরাং তারটা আমাদের সাথে কম্পেয়ার করা যাবে না, ঠিক কি না? অমুক দেশে এখন দিন, তুমুক দেশে এখন রাত। এক দেশে যদি সৌদি আরবে হয় এই তারিখে তারাবি আজকে হচ্ছে, সেখানে আমাদের হবে সোমবারে, শেষ ওদের হবে মঙ্গলবারে। 27 মিলল না, দিনে মিলল না, রাতে বলে ভাই আপনার আমার কাছে দিন টাইম এইগুলার ফ্রেম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি টাইমের মুখাপেক্ষী, দিন রাতের মুখাপেক্ষী না। আল্লাহ কিভাবে দিবেন বান্দাদের জন্য এটা রব্বুল আলামিন জানেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় অনেক বান্দাদেরকে স্বপ্নের মাধ্যমে, ইলহামের মাধ্যমে, হৃদয়ে জাগ্রত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর জানায়াও দেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ ইঙ্গিত পেয়ে যায়, আমার দিলের মধ্যে টান হয় যে এই রাতটা লাইলাতুল কদর হতে পারে। কি চমৎকার বৃষ্টি, কি একটা আবহাওয়া, ইবাদত করতে আনন্দ লাগতেছে, মনে হচ্ছে যে আজকে হয়ে যেতে পারে, একটা প্রশান্তির আবহাওয়া চলতেছে, কেন জানি একটা মনের মধ্যে আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন নানান ইঙ্গিতে বান্দাকে এটা বুঝায় দেন। কেননা আল্লাহ এটা এরকম করেন নাই যে এটা আমার একটা বিরাট বড় নিয়ামত, এইটা বান্দাকে না দিলে আল্লাহর ভান্ডার কমে যাবে, বরং আল্লাহ উম্মতে মুহাম্মদীকে এটা দানই করেছেন সকল উম্মতের আগে জান্নাতে ঢুকানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন মূলত এইটা নবীকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হচ্ছে এইটার মর্যাদার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটা যে কত দামি করেছেন এইটার গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ বলছেন, আপনি কি জানেন নাকি আল্লাহ যে কদরের কথা বললেন কেন এটা মহিমান্বিত, আপনি কি জানেন নাকি? আল্লাহ এবার নিজেই ব্যাখ্যা করতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইবনে আবি হাতিম বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বর্ণনা করলেন যে বনি ইসরাইলের হইল 1000 মাস র‍্যান্ডম আল্লাহর জন্য অস্ত্র সম্বরণ করে নাই, আল্লাহর জন্য যুদ্ধের মধ্যে ছিল, আল্লাহর জন্য নিজের জীবন দেওয়ার জন্য উৎসর্গিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন উম্মতে মুহাম্মাদীর সীমিত হায়াত যেটা আল্লাহর জানা আছে, ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন মেনশন করে নবীকে মূলত বুঝালেন,
ও আমার হাবিব, সে 80 বছর 1000 মাসের সমান কাছাকাছি সে আল্লাহর জন্য এটা করেছে, কিন্তু আমি আপনার উম্মতের জন্য এক রাতের মর্যাদা এমন দান করব যেটার উপরেরটা আপনাকে জানালাম না, উপরেরটা আমি গোপন করে রেখে দিলাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে সেইটা উত্তম আমি আপনাকে জানাই রাখলাম। কত উত্তম সেটা বলি নাই। আপনার উম্মতকে সকল উম্মতের আগে জান্নাতে ঢোকানোর জন্য যা দেওয়া লাগবে ততটুক দেওয়ার জন্য এই রাত, কমসে কম কিছু না পাইলে 83 বছর তারে দিয়ে দিলাম, 1000 মাস তাকে দিয়ে দিলাম, তবে উপরেরটা প্রকাশ করলাম না। কারণ নূহ আলাইহিস সালামের উম্মতের গড় বয়স ছিল 1000 বছর, 1000 বছর তারা বাঁচছে, 1000 মাস না। এই উম্মত আপনার মরে গেছে 40 বছরে, কিন্তু দেখা গেছে আল্লাহ তার একটা লাইলাতুল কদর মিলাইছেন, তার জীবনে একটা লাইলাতুল কদরের রাত পাইয়া গেছিল। পায়ে যাওয়ার সময় ওই রাত্রেবেলা কোনো ইবাদত বন্দেগী কিচ্ছুই করে নাই, ব্যাককল একবারে শুয়েছিল। রাত্রেবেলা জোরে ফ্যান ছেড়ে দিছিল, ফ্যান ছাড়ার ঠেলায় তার বুকের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। হঠাৎ করে একটা হাঁচি উঠছে, হাঁচি উঠার পরে হ্যাঁ চোখ, এরপরে বলার অভ্যাস ছিল, বলে ফেলছে আলহামদুলিল্লাহ। এই যে একবার আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ কদরের রাত্রে আলহামদুলিল্লাহটা তারে মিলাই দিছে, যে কদরের রাত্রের আমল এই বান্দার কেবল ঘুমের মধ্যে একবার আলহামদুলিল্লাহ। কত উত্তম! 1000 মাস যদি সে বেঁচে থাকতো, 83 বছর কন্টিনিউ যদি আলহামদুলিল্লাহ বলতো, নিম্নে এইটুকুর সওয়াব। আর উপরে কত দূর লাগবে আল্লাহ হিসাব মিলাই দেখবেন যে এত দূর লাগবে জান্নাতে ঢুকানোর জন্য। আল্লাহ বলছেন ওটা গোপন রাখলাম, কিন্তু ওই পর্যন্ত দিয়ে আপনার উম্মতকে আমি জান্নাতে ঢুকাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, নবীজি আপনি জানাই দেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেবলমাত্র ফজিলত পাইল, কেবলমাত্র আমল নামা বাড়াই নিল, এইটুকুই নয়, আমল নামা ডিলিট করানোর সুযোগ আছে। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ আপনি জানাই দেন, কেউ যদি লাইলাতুল কদর তালাশ করার জন্য রমজানের শেষ দশকে একটুখানি পরিশ্রম করতে শুরু করে, কিছু দান সদাকা প্রত্যেক দিন করে, কিছু এক্সট্রা তেলাওয়াত করে, কিছু আমার নবীর প্রতি দরুদ তেলাওয়াত করে, কিছু না কিছু সেই বান্দা অতিরিক্ত কোরআন তেলাওয়াত করে, ওই বান্দারও বুদ্ধি খাটায় 2-4-5টা আমল তার জীবনে যুক্ত করে ফেলেছে। শেষ 10টা দিন না পারলে বেজরের রাতগুলা যদি একদম নাও পারে 21, 23, 25, 27 পর্যন্ত সে প্রচেষ্টা করেছে। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন আপনি বলে দেন যে লাইলাতুল কদরের তালাশির উদ্দেশ্যে ইমানের সাথে বুঝে বুঝে আল্লাহর কাছে একটুখানি দাঁড়ায় যাবে, আল্লাহ তার অতীতের সব গুনাহ খাতা মাফ করে দিবে। একটু সালাতের চেষ্টা করছে যে আমি কদরের সালাত একটু পড়তেছি, তারাবি তো পড়ি, একটুখানি 2 রাকাত পড়ছি, আল্লাহ কদরের সালাত একটু 4 রাকাত পড়ছি, একটুখানি চেষ্টা করছি। এই মসজিদের মধ্যে রাত্রি 1:30 থেকে 3টা পর্যন্ত কিয়ামুল লাইল হয়, এই বাচ্চাগুলা তারাবি পড়ায়, আবার শেষ রাতের নামাজ পড়ায়, মুসল্লি হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ আমিও একটু সুযোগ পাইছি, আজকে একটু কষ্ট নয় হলো যাই, আমিও 8 রাকাত সালাত পড়ে আসছি একটু। এই যে বান্দা চেষ্টা করছে, কেন? আমার ঈমান আছে, আমি আল্লাহর প্রতি ভরসা করি, পূর্ণ বিশ্বাস, আল্লাহ আমার গুনাহ তো মাফ নেওয়া লাগবে। আল্লাহ নবী বলছেন এই ঈমান আর ইহতিসাবের সাথে লাইলাতুল কদরের রাত্রে সে যদি দাঁড়ায় যায়, আল্লাহ তার অতীতের সব গুনাহকে জিরো বানায় দিবেন। খালি সওয়াব পাইলাম, ব্যালেন্স জিরো করা যায় এই রাত্রে। আল্লাহ এই জন্য বলতেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের থেকে উত্তম। আল্লাহ তোমার জন্য এটা দান করেছেন। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, জানো নাকি এই রাত্রের মধ্যে কি ঘটে? কেবলমাত্র এরকম নয়, তোমাকে ফজিলত দিয়ে দেই, আল্লাহ আসমান জমিন তার সৃষ্টির মধ্যে এক ব্যতিক্রম ঘটনা ঘটায় দেন। আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আমিন এই রাতের মধ্যে জিবরাইল আমিনকে পাঠাই সকল ফেরেশতার উপরে
জিব্রাইলের মর্যাদা উচ্চ, এই জন্য আল্লাহ জেনারেল ভাবে ফেরেশতার মধ্যে জিব্রাইল আমিনের নাম রাখেন নাই। আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকা, ফেরেশতা তো নামেই নামে ওয়ার রূহ। আল্লাহ জিব্রাইল আমিনকেও পাঠায় দেন, যাও তুমি দুনিয়ায় নেমে চলে যাও। আল্লাহ বলতেছেন এই যে নামে সারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আল্লাহর নির্দেশে তারা নামে নামার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে কদর বিন্যাস করতে বলেছেন, এই বিন্যাসের দায়িত্বের মধ্যে তারা লেগে যায়। আল্লাহ বলছেন এইটা যে তাদের জন্য নামে, এই নামাটুকু মাগরিবের আজান হওয়ার সাথে সাথে তারা চলে আসে, আর আল্লাহর পক্ষ থেকে এটা চলতে থাকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তারা শান্তির বর্ণনা দিতে থাকে। এত পরিমাণ ফেরেশতা নামে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন সালামের ব্যাখ্যা কি? সালামের ব্যাখ্যা হচ্ছে এই রাত্রি শান্তি শান্তি মঙ্গলময়, এই রাত্রে অনিষ্ট করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন। এক্সট্রা কোন শয়তানকে শয়তানি করার কোনো সুযোগ দেন না এই রাত্রে। আল্লাহু আকবার। আল্লাহ আটকায় দেন শয়তানকে, যে এই রাত্রে শয়তান সে কোন নতুন শয়তানি করতে পারে না। সহিহ মুসনাদে হাদিসের মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে এই বিষয়ে বর্ণনা এসেছে। প্রচলিত অর্থে সালাম যেটা আমরা বলি, আরেক দল মুফাসসির বলছেন এটাও সালাম। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে সালাম দেয়, আর ফেরেশতারা মানুষকেও সালাম দেয়। সুবহানাল্লাহ। আমরা শুনতে পাই না, কিন্তু তারা আমাদের জন্য সালাম দেয়। এই জন্য দুনিয়ায় কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন মিলিয়ন ফেরেশতা আল্লাহ নামায় দেয় যে মুবারক রাত, যেই রাত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে আমার কালাম দুনিয়াবাসীকে দিয়েছিলাম, ওই কালামই তোমাদের জন্য সালাম। অতএব ফেরেশতারা এক ফেরেশতার একজনকে সালাম দেয়, যাও দুনিয়ায় যাও, যাই একজন আরেকজনকে সালাম দাও। সামনে ইমানদার পাইলে তারাই সালাম দেয়, যে ইমানদাররা মসজিদের দিকে রওনা দেয় তাদেরকে সালাম দেয়, যারা সালাতে দাঁড়ায় তাদের জন্য, যারা দোয়া করে তাদের জন্য সালাম আর সালাম। আল্লাহ বলছেন এইটা হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া থাকে। সুবহানাল্লাহ। এটা এরকম নয়, এটা ছোট্ট একটা জায়গা, ডিউরেশনটা অনেক কম। ডিউরেশনটা কম নয়, সেই মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য নিয়ামত দিয়ে দিয়ে ভরায় দেন। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে এই যে রমাদানের শেষ দশক, বেজর রাত 21 থেকে শুরু করে 27 পর্যন্ত, তারপরে যেইগুলা রাত্রে একটু গভীর অন্ধকার হয়, হ্যাঁ, রাত্রেবেলা বৃষ্টির একটা আবহাওয়া থাকে, সকালবেলা একটা ভিন্ন রকম, সূর্যটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে উঠে দেখা যায়, এই রাতগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর আমাদের জন্য দিয়ে থাকেন। এই জন্য আমাদের এই তালাশি, আমাদের এই খোঁজা, আমাদের এর পিছনে ছোটা, এটা ইমানদার মাত্র আমাদের জন্য দায়িত্ব। প্রিয় ভাইয়েরা, ইমানদার কত বড়ই না হতভাগা, যে ইমানদার লাইলাতুল কদরের জন্য তার কোনো পেরেশানি নাই, তার কোনো সুযোগ নাই, তার কোনো নিজের আগ্রহ নাই, এরকম যেন আমাদের জন্য না হয়। এই জন্য আমরা আমাদের লাইলাতুল কদরকে খোঁজার জন্য চেষ্টা করি। বাকি আর কয়েকটা দিন আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের জীবনে লাইলাতুল কদর নসিব করে দেন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতে যে নিয়ামতটা আল্লাহর পক্ষ থেকে নিজে অনুগ্রহ করে দিয়েছেন, অন্তত আমাদের হায়াতে আমরা যেন সেই নিয়ামতটুকু নিয়ে আমরা যেন যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এবার কয়েকটা ভিন্ন ভিন্ন প্রসঙ্গে আপনাদের কাছে কয়েকটা কথা বলি। এর একটি কথা যেটি হচ্ছে, আমরা যে রমাদানের মধ্যে প্রবেশ করলাম, রমাদান আমাদেরকে আসলে কি দিয়ে গেল? রমাদান আমাদের কাছে আসছিল, এবার রমাদান আমাদের কাছে চলে গেল। রমাদান আপনাকে আমাকে কি দিয়ে গেল? রমাদান আমাদেরকে 6টা সৌন্দর্য, নিয়ম, ইবাদত, শৃঙ্খলা দিয়ে গেল। যে এই 6টা শৃঙ্খলা নিজের জীবনে ধরে রাখতে পারবে, রমাদান বাকি 11 মাস তার সাথে থাকবে। রমাদান আমাদেরকে 1 নম্বর দিয়েছে সেটা হচ্ছে শিরিক থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সদা সর্বদা দেখেন, আমি ওই বিশ্বাসের অনুভূতি জাগ্রত করেই দিনের বেলা আমি সিয়াম পালন করি। এই জন্য শিরিক মুক্ত ঈমানের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে রমাদান আমাদেরকে। কেউ দেখে না, দেখেন কে? এই অনুভূতিটা অন্য সময়ের থেকে সিয়ামের, রোজা রাখার ক্ষেত্রে ইউনিক না? ইউনিক। এই জন্য এইটা আমাদেরকে, যে শিরিক চলবে না। 2 নম্বরে রমাদান আমাদেরকে শিখিয়েছে পাপের পথে ইচ্ছাকৃতভাবে আমি চলতে পারি না। অনিচ্ছায় ভুল হতে পারে,
অনিচ্ছায় পেট ভরে খাইছেন, রোজা ভাঙবে না? বুলবুল। কিন্তু ইচ্ছাকৃতভাবে আমি পাপের পথে চলতে পারি না। তৃষ্ণা লাগছে কি লাগে নাই? ক্ষুধা পেটে ছিল কি ছিল না? পানির চাহিদা আছে না নাই? সুযোগ কি খাওয়ার মতো ছিল না ছিল না? ছিল। কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কখনোই পাপের দিকে যাব না। রমাদান আপনাকে শিখিয়েছে, ভালো করে একটু হিসাব মিলায়। না না, আমি নিতেই পারি নাই। সুতরাং ইচ্ছাকৃতভাবে বান্দা এটাই যাবে না। 3 নম্বর, সালাদ ছাড়া যাবে না। রমাদানের সৌন্দর্যটাই সালাদ ছিল। সারা দিনের টায়ার্ডনেস, হ্যামস্ট্রিং এর টান, পানির শূন্যতা, ইফতার করার পরে শরীর মনে হয় ছেড়ে দেয়। আল্লাহ তো বলেছেন যে রাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক, শিরা উপশিরা যেন হালকা হয়ে গেল। মনে হলো এই ঘুম, যদি খালি এশার তারাবি না থাকতো তো 3 দিন টানা ঘুমাতে পারতাম। ঠিক না ভাই? এমন একটা শরীরে রিল্যাক্স চলে আসে, ওইগুলো সবগুলাকে একদম উষ্টায়া লাভ দিয়ে উঠছে। আর মাত্র 5 মিনিট আছে, মনে হচ্ছে কি মুজাহিদ। উঠে ওযু করে মসজিদে চলে আসছি, এক্সট্রা তারাবির সালাত আদায় করছি, ঘুমে কায়েত, আবার শেষ রাত্রে উঠে পড়ছি। আপনাকে আমাকে সালাতের প্র্যাকটিস করাইছে রমাদান, যে বুঝাইছে যত ক্লান্তি থাক, যত বেশি জিনিসই থাক শরীরে, আপনি সালাত চাইলে আদায় করবেন। এটা আমাকে রমাদান দিয়েছে। 4 নম্বর, রমাদানে প্রত্যেক দিন কমপক্ষে 75 বার করে পুরা মাসে আমরা 2000-এর বেশি আল্লাহর কাছে বলেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ রে, আমি কেবলমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে চাই, আর কারো কাছে চাই না। রমাদান আমাকে শিখিয়েছে যে দেনেওয়ালা আল্লাহ, অত চাইতে হবে তার কাছে। আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। এই যে আল্লাহকে মাবুদ মেনে নেওয়ার এই দীক্ষাটা রমাদান আমাদের কলিজার ভিতরে বারবার ধাক্কা দিয়ে দিয়া অন্য মাসের থেকে ব্যতিক্রম করে ঢুকাই দিয়েছে। প্রিয় ভাইরা, এরপরে আমাদের জন্য রমাদান যেটা আপনাকে আমাকে দিয়েছে সেটা হচ্ছে অপরের কোনো মাল ভক্ষণ করা যাবে না। এইটার শিক্ষাটাও রমাদান আপনার আমার জন্য দিয়েছে। আপনি নিজের মাল খাইলেও যেরকম আপনার রোজা ভাঙবে, অপরেরটা চুরি করে খাইলেও রোজা ভাঙবে। আল্লাহ এই জন্য বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। খবরদার, তোমরা একজন আরেকজনের মালামাল অন্যায় করে খেও না। অন্যায়ভাবে কারণ আমি তুমি কোর্টে বিচার দিও না। সত্য জানার পরেও জিতার আশায় এইটা কোর্টে পিটিশন দায়ের করো না। রোজার আয়াত শেষ, আল্লাহ রাব্বুল আলামিন এইটা বলেছেন যে তোমার যেরকম অন্যের মাল খাইলে, তোমার নিজের মাল খাইলেও তোমার যেরকম সিয়াম ভেঙে যাবে, ঠিক তোমার এই সিয়াম তো হচ্ছে তোমার জন্য মাসের প্র্যাকটিস। আর পুরা জীবনটার রোজা আমার একটা আছে। সেই পুরা জীবনের রোজা যদি তুমি ঠিক রাখতে চাও, অপরের মাল খাওয়া যাবে না, হারাম ভক্ষণ করা যাবে না। সর্বশেষ আল্লাহ যেটা শিখিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছেড়ে যান নাই। ওয়াইদা সাআলাকা আন্নী ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ শিখিয়েছেন যে তোমার সাথে আল্লাহর যে সম্পর্ক, এটা কেবল আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক তোমার আল্লাহর সাথে সম্পর্ক। অতএব আল্লাহকে ডাকলে তোমার রবকে তৎক্ষণাৎ তুমি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য রমাদানকে হিডেন রেখেছেন, রমাদানের যে নিয়ামত এটাকে হিডেন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না যে প্রত্যেক ইবাদতের ফজিলত আমি দিয়ে দিব। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ। এইটার কি ফজিলত, এইটার কি নিয়ামত, এটা আমি তোমাকে জানালাম না। আমার জন্য রোজা রাখছো, আমি আল্লাহই তোমার জন্য প্রতিদান। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাই, প্রিয় বোনেরা, আমরা যারা সিয়াম পালন করছি, এই সিয়ামের ক্ষেত্রে আমাদেরকে খুব গুরুত্বের সাথে এই বিষয়গুলো আমাদেরকে সতর্কতার সাথে আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, এরপরে আপনাদের জন্য যেটা বলবো যে রমাদান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত দিয়ে গেল 3টা এক্সট্রা। এই রমাদানকে যদি আমরা কন্টিনিউ করতে চাই আমাদের লাইফে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অভ্যাস কতগুলো রমাদানে ঢুকেছিল। বিশেষ করে 3টা দিকের কথা আপনাদেরকে বলবো। 1 নম্বর, রমাদান 3টা হাদিয়া আপনাকে দিছে। সিয়াম পালন করার অভ্যাস বানায় দিছে। কিসের খরা আর কিসের লম্বা দিন আর কিসের ছোট দিন। সাহারি করছি মানে আমি ইফতার পর্যন্ত পৌঁছায় গেছি, যেটা অন্য সময় চিন্তা করলেও কষ্ট লাগে। শরীর ভেঙে যায় কিনা, সামনে কাজ আছে, লম্বা সফর, পরীক্ষা, মানে কত কিছু আমাদের ব্রেনে ঢুকায়। আর এখন
রোজা রাখতেছি, কোনো ব্যাপারই না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমাদানের মাধ্যমে আমাদেরকে সিয়ামের অভ্যাস করিয়েছেন। 2 নম্বর কিয়াম, অতিরিক্ত সালাতে দাঁড়াতে পারে। 3 নম্বর কোরআন। অতএব আমরা বলবো যে রমাদানের শেষে শাওয়ালের 6টা সিয়াম পালন করতে যেন আমরা ভুলে না যাই। প্রত্যেকেই আমরা শাওয়ালের 6টা সিয়াম পালন করার জন্য চেষ্টা করব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল, কেউ যদি রমাদানের সিয়াম পালন করে এরপরে যদি 6টা রোজা শাওয়ালের রাখে, সে যেন পুরা বছর সিয়াম পালন করলো। এইটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বোনেরা অনেক সময় জিজ্ঞাসা করেন যে শাইখ, আমাদের তো রোজার মিস গেছে, যেইগুলা রমাদানে আমরা কোনটা করব? ফরজ রোজা আগে পালন করা উচিত। ফরজ রোজা আগে পালন করে এরপরে আপনি শাওয়ালের রোজা রাখবেন। তবে এই ক্ষেত্রে আরো কিছু সালাফদের কথা আছে যে শাওয়ালের রোজার ফজিলত অন্য মাসে পাওয়া যায় না। অতএব আপনার যদি এরকম কঠিন হয়ে যায়, তাহলে আপনি আগে শাওয়ালের রোজা রেখে নেবেন, পরে আপনি ফরজ রোজা আদায় করবেন। কেননা ফরজ রোজার কাজা পুরা বছর করা যায়, কিন্তু শাওয়ালের কোনো কাজা হয় না। এই হিসাবে আপনি চাইলে তবে ফরজের তারতিবে আগে ফরজ আপনি রাখার চেষ্টা করবেন। অল ওভার শাওয়ালের 6টা রোজা রাখা। এরপরে প্রত্যেক সপ্তাহে সোম বৃহস্পতি, প্রত্যেক মাসে আইয়ামে বীদের সিয়াম, এই সিয়ামগুলো আল্লাহ নবী ছাড়তেন না। 2 নম্বর যেটা কিয়াম, তাহাজ্জুদ নফল, আমরা প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু করেছি। সুতরাং 12 মাস এটার অভ্যাস রাখা। বিশেষ করে ফজরের একটু আগে ওঠা, আজানের একটু আগে ওঠা, যে সময় ওয়াক্ত থাকে 2-4 রাকাত সালাতের অভ্যাস করা, এটা আমাদের জন্য। এশায় রাত্রের বিছানায় যাওয়ার আগে 2-4 রাকাত অতিরিক্ত সালাত আদায় করে শুতে যাওয়া, এই অভ্যাসটা আমাদের জন্য দরকার। আর 3 নম্বর তিলাওয়াত, আমরা তারাবিতে কোরআন শুনেছি, রেডিওতে কোরআন শুনেছি, নিজেরা কোরআন পড়ার চেষ্টা করেছি। কোরআনময় একটা পরিবেশের মধ্যে আমরা ছিলাম। আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই কোরআনকে কন্টিনিউ করা, 1 বছরে একবার পুরা বাংলায় কোরআনুল কারীমকে খতম দেওয়া। হ্যাঁ, যে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আমি অনুবাদটুকু আমি পড়ে ফেলেছি। নতুন 10টা সূরাকে টার্গেট করে তাফসীর একটুখানি মুখস্থ করে ফেলা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলোর তাফসীর কি দিয়েছেন। সারা জীবন খালি লিলাফি কুরাইশ, লিলাফি ইমরিলাতা শীতাই ওয়াসাই পড়ে গেলাম। এটার প্রেক্ষাপটটা কি, শানে নজুলটা কি? এটা মক্কায় অবতীর্ণ না মদিনায়? আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা যে রিহলাতা শীতাই ওয়াসাইফ, আল্লাহ যে বললেন এই শীত আর গরম, এটার দ্বারা আল্লাহ কোন দিকের কাজ বুঝাইছেন, যে ব্যবসা যে করতে যেত দিকটা কোনটা, শীতের সফর কোনটা হতো, হ্যাঁ গরমের সফর কোনটা হতো। সারা জীবন খালি মুখস্থ পড়ে গেলাম না। আমাকে রমাদান যেহেতু আমি কোরআনের জন্য এক্সট্রা টাইম দিতাম, আমি প্রত্যেক দিন 20 মিনিট 30 মিনিট আধা ঘন্টা করে এই কন্টিনিউ অভ্যাস করব। এইটা যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই রমাদানকে সামনের দিকেও নিয়ে যে ফজিলতটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 12 মাস আমাদের জীবনে কন্টিনিউ করাবেন ইনশাআল্লাহ। এবার যেটা আপনাদের জন্য বলতে চাই, যে আমাদের যখন ঈদের চাঁদ উঠে যাবে, ঈদের চাঁদ ওঠা থেকে আমাদের ঈদগাহে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ইমানদারের জন্য কতগুলো সুন্নাহ আছে। আমরা কি কেবলমাত্র ঈদগাহে নিজেদের মতো করে যেতে চাই, নাকি আমরা ঈদগাহে এমন ভাবে যেতে চাই যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন? চাই আমরা নবীর তরিকায় চাই আমরা? যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈদগাহে গেছেন, আমরা তাহলে কতগুলি কাজ করতে পারি। এর 1 নম্বর হচ্ছে যে চাঁদ যখন উঠবে ঈদের শাওয়ালের, এই চাঁদ দেখতে যাওয়া। টিভির মধ্যে তো অমন রমজানের ওই রোজা শেষে এইটা দেখলে বুঝি যে আমরা চাঁদ উঠে গেছে, আমরা টিভিতে চাঁদ দেখি না। আপনি একটুখানি মাঠে গেছেন, ছাদের উপরে উঠছেন, একটু ডানে বামে তাকাইছেন, আবহাওয়া ভালো কি খারাপ, তারপরেও একটু দেখার চেষ্টা করছেন। এই চাঁদ দেখার প্রচেষ্টাটাই স্বয়ং একটা ইবাদত। সুবহানাল্লাহ। আর যেই না চাঁদ দেখছেন, সাথে সাথে পড়ছেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফিক লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহ, এই চাঁদের প্রতি সালাম, তুমি মহান। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই চাঁদের ভিতরে আমাকে নিরাপত্তা দান করো, আমাকে ইবাদত করার তৌফিক দান করো। আর এই চাঁদ তোমার আর আমার রব আল্লাহ। এইটা বলা প্রথম আমল। এটা বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে যাবেন, একটু করে বলার জন্য চেষ্টা করবেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে ঈদের আগের রাত থেকে
এরপরে ঈদে যাওয়া পর্যন্ত আমাদের যেটা কতগুলো সুন্নাত, এর একটা হচ্ছে তাকবীর বলা। আল্লাহ কোরআনে বলছেন, বলে তুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে পূর্ণতা দিলেন এটার কৃতজ্ঞতা আদায়ে তোমরা তাকবীর বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা জোরে জোরে তাকবীর বলবে, আল্লাহর খুশির ধ্বনি গুঞ্জরিত হবে সব জায়গাতে। এইটা হচ্ছে একটা সুন্নাত। এরপরে ঈদের দিন সকালবেলা গোসল করা, এই গোসল করা এবং বাচ্চাদেরকে গোসল করানো, এটা একটা সুন্নাত। এরপরে নতুন পোশাক পরা, সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরা, মানে আমি গরিবী হালত দেখাচ্ছি, ফকিরি হালত দেখাচ্ছি না। আপনার পোশাকটা 2 বছরের পুরাতন হতে পারে, কিন্তু সেটার মধ্যে একটা সৌন্দর্য থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন, একটু আয়রন করা, দেখলে বোঝা যাবে যে আপনি একটা খুশির সাথে সম্পৃক্ত হতে যাচ্ছেন। এরপরে সুগন্ধি ব্যবহার করা। এরপরে আমরা যে এই রোজার ঈদ যেটা আমরা বলি, এই রোজার ঈদে যখন আমরা যাব তখন কিছু না কিছু খেয়ে যাওয়া, এটা হচ্ছে একটা সুন্নাত আমাদের জন্য, যে কিছু খেয়ে যাব। খেয়ে যাওয়ার ক্ষেত্রে কি সুন্নাত? খেয়ে যাওয়ার ক্ষেত্রে 3টা 5টা 7টা খেজুর খেয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর খেয়ে যেতেন আমাদের জন্য। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল, ঈদগাহে যাওয়ার আগেই ফিতরা আদায় করে যাওয়া, কিছু শুধু নতুন টাকা পকেটে নিয়ে যাওয়া, যাতে করে ঈদের থেকে নামাজ পড়ার পরে ফকির মিসকিনকে ফিতরাটা দেওয়া যায়, তাই তো নাকি? ঈদে যাওয়ার আগে ফিতরা শেষ দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদগাহে যাওয়ার আগে দিলেও ফিতরা আদায় হলো, পরেরটা সাদাকা হয়ে গেল, এটার ফিতরা হবে না। এই জন্য ফিতরা, খাদ্য, ফিতরা আপনার যে আইটেম দিয়ে আপনি দিচ্ছেন, এগুলো সব দিয়ে ঈদের নামাজের জন্য আপনার যাওয়া। এরপরে এক রাস্তা দিয়ে যাওয়া, ভিন্ন রাস্তা দিয়ে আসা, রাস্তা পরিবর্তন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সর্বশেষ সুযোগ থাকলে প্রশস্ত মাঠে, বড় মাঠের মধ্যে ঈদের সালাত আদায় করা। আমাদের কমিউনিটিগুলোতে আমরা এখন মসজিদে মসজিদে আমরা ঈদের সালাত আদায় করি, মসজিদে আদায় হয়ে যাবে কেউ যদি সালাত আদায় করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এইটা ছিল না। সর্বশেষ যেটা, একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা জানানো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপরে ঈদ মুবারক, মানুষকে আপনি ঈদের শুভেচ্ছা জানাবেন, তবে সুন্নাহ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপরে তাদেরকে ঈদ মুবারক বলেন, ঈদের শুভেচ্ছা বলেন, তাদেরকে আপনি আপনার ভাষায় বলেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই শুভেচ্ছা জানানো। সুতরাং এই কাজগুলো যদি আমরা করি, দেখবেন এগুলো ম্যাক্সিমাম কাজে আমরা করি। গোসল আমরা করি, সুগন্ধি আমরা লাগাই, নতুন জামা কাপড় পরি, শুধু 2-3টা জিনিস করি না। এর মধ্যে এক রাস্তায় যাওয়ার সুযোগ থাকে না, আরেক রাস্তায় ফিরি, এইটা আমরা করি না। তাকবীরটা জোরে জোরে আমরা অনেক সময় বলি না, এইগুলো আমাদের মধ্যে নাই। চারটা দেখার জন্য যে আগ্রহ ছিল ওইটা নাই, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা তো জানি না। এই 2-3টা জিনিস ঠিক করে নিয়ে আমরা যদি নিয়ত করি, এবারের ঈদ আল্লাহ নবী যেরকম করে গিয়েছিলেন, আমিও সেরকম করে ঈদের উদ্দেশ্যে রওনা হইলাম, ইনশাআল্লাহ ঈদের নামাজ পড়া হবে। সাথে সাথে আল্লাহ নবীর একটা সুন্নাহকে জাগ্রত করার নিয়ত করার কারণে আল্লাহ অতিরিক্ত সওয়াব দান করে দিবেন। পারবো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আমলগুলি করার মতো যোগ্যতা, আল্লাহ রাব্বুল আলামিন যেন যেভাবে ঈদের দিনে যে আমাদেরকে ক্ষমামুক্ত জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবায়ে কেরামকে, আম্বিয়া আলাইহিস সালামকে দান করেছেন, আল্লাহ যেন সেরকম আমাদেরকেও দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের নেক মাকাসেদগুলো পূরণ করে দেন। একটা প্রশ্ন আসছে আমাদের কাছে, এটা প্রশ্নটা র্যান্ডম প্রত্যেক বছরই আসে, যে অনেকেই ভিন্ন ভিন্ন তারিখে সৌদি আরবের সাথে মিলায়া ঈদ করে, এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? প্রিয় ভাইয়েরা, মুসলমানরা কিভাবে ঈদ করবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাইডলাইন আমাদের জন্য দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফিত্রু ইয়াউমা ইফতিরুন নাস ওয়াল আদহা ইয়াউমা ইউদাহিন নাস। মানুষ সকল তাদের রাষ্ট্রর গণ্ডির মধ্যে যেখানে থাকবে, তাদের ইমাম যে হবে, ওই ইমাম যেদিন ঈদ করবে, রাষ্ট্রনায়ক যেদিন ঈদ করবেন, সেই দিনই তার রোজা, সেই দিনই তার রোজা ছাড়া, সেই দিনই তার নহর, সেই দিনই তার জন্য কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নাহরু ইয়াউমা ইয়ানহারুল ইমাম ওয়াল ফিত্রু ইয়াউমা ইফতিরুল ইমাম। যেদিন ইমাম থাকবেন রাষ্ট্রে, তিনি যেদিন ডিক্লেয়ার দিবেন, ওইটাই হচ্ছে তার জন্য। এখন ইমাম কি আন্দাজে দিবে না, ইমাম তার একটা পরিষদ থাকবে, যেই পরিষদ ওই ডেট তারিখ জানাবে,
সুতরাং সেই ইমামের সাথে, সেই রাষ্ট্রের অধিভুক্ত মানুষ তার সাথে ঈদ পালন করবে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা। অনেকেই আমাদের বলতে পারেন যে সারা বিশ্বে একদিনে ঈদ হলে সমস্যা কোথায়? আমরাও বলি সমস্যা নাই, হতেই পারে, কিন্তু তার জন্য পুরা বিশ্বের উম্মার মুসলমানদেরকে এক হয়ে সিদ্ধান্তে আসতে হবে। আপনি কেবলমাত্র নিজে নিজে এই চিন্তা করতে পারবেন, এবং এই চিন্তাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার বিপরীত। ধরেন আপনি বলবেন যে ওই 29 রমাদান চাঁদ উঠলো, তারপরের দিনে তো পহেলা শাওয়াল, সময় তো অনেক কম, তাই না? তাহলে কেমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সকলকে জানাতেন? কিন্তু এখন তো আমার প্রযুক্তি অনেক সহজ, আমি এখনই জানলে আমি 1 সেকেন্ডের মধ্যে পুরো দুনিয়াকে আমি জানাই দিতে পারি। কিন্তু আপনি একটু হিসাব করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির ঈদ করতেন, কুরবানির ঈদকে আগের দিন চাঁদ উঠে পরের দিনে ঈদ হয়? কতদিন আগে উঠে? 10 দিন আগে। 10 দিন আগে উঠে জিলহজের 1 তারিখে চাঁদ, 10 তারিখে আমাদের জন্য কুরবানি। তাহলে আল্লাহ নবী যদি চিন্তা করতেন যে রোজার ঈদ পারলাম না, কিন্তু 10টা দিন তো আমার সময় আছে, তাহলে কুরবানিটা যেন সকলে একসাথে করতে পারে, এই জন্য আল্লাহ নবী দ্রুতগামী উট ঘোড়া দিয়ে ইরাকে পাঠায় দিতেন, শামে পাঠায় দিতেন, হ্যাঁ, মক্কায় পাঠায় দিতেন, বিভিন্ন জায়গায় পাঠায় দিয়া যে এই তারিখ কিন্তু মদিনায় চাঁদ দেখা গেছে, এবার আমরা আশপাশে। এটা সম্ভব ছিল কি ছিল না? ছিল, কিন্তু আল্লাহ নবীর প্র্যাকটিস এটা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সহজ করে দিয়ে গেছেন। ওই জন্য একই দেশের মধ্যে আপনি নিজস্ব একটা দৃষ্টিভঙ্গিতে অথবা ফিকহি ইখতিলাফের কারণেও আপনি আলাদা করে ঈদ করবেন, এটা শোভনীয় নয়। এটা রাষ্ট্রের যে ঐক্য, মুসলিমদের যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বের সাথে যায় না। আমরা ফতুয়া দিচ্ছি না যে আপনার ঈদই হয় নাই, আপনার কিছুই হয় না, এটা বলছি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বেসিক জিনিসটা আমাদেরকে ফলো করা উচিত। সুতরাং এই নিয়ে আমরা বিভ্রান্তি না ছড়ায়, রাষ্ট্র, চাঁদ দেখা কমিটি, তারা আমাদেরকে যেভাবে যে ডিসিশনটা দেন সেইটার উপরে সন্তুষ্ট থেকে আমাদের জন্য ঈদ করা আমাদের জন্য উত্তম হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক আমলগুলা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এইবারের রমাদানে অন্তত পক্ষে আমাদেরকে লাইলাতুল কদর যেন নসিব করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। সর্বনিম্ন 110 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। 110 টাকা দিলে কি ফিতরা আদায় হবে? প্রিয় ভাইয়েরা, ফিতরার যেটা আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে সিলেক্ট করেছেন, ফিতরা কিন্তু আদায় করা আমাদের জন্য ওয়াজিব, এটা মনে রাখতে হবে। কি জন্য? আমরা আমাদের অনিচ্ছায় এমন কিছু রোজার মধ্যে করেছি যে এটার সাদাকা হিসেবে আল্লাহ আমাদের এটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু ফিতরা কিন্তু সকলের জন্য একরকম নয়। আর্থিক সংগতির উপরে ফিতরার প্যাটার্নটা কিন্তু ভিন্ন হতে পারে। একজন লোকের অনেক আল্লাহ ক্যাপাবিলিটি দিয়েছেন, তাহলে তিনি কেন সেই গম আর জবের আটার মাপের মধ্যে যাবেন? তিনি তো তখন পনিরের মাপে যাবে, সবচেয়ে দামি যেটা পনির, পনিরের হিসাব করে দিবেন। যার ক্ষমতা আছে কিশমিশের হিসাব করে দিবে। আমি গরিব মানুষ, 250 টাকা কেজি খেজুর কিনে খাই, কেন আরেকজন যে 2200 টাকা 2500 টাকার মাবরুম খায়, অমুক তমুক খায়, উনি ওই খেজুরের মাপে দিবেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে দরিদ্র মানুষকে আনন্দের সাথে সামিল করে যত বেশি তাকে বেনিফিটেড করা যায়, এটাই তো মূল টার্গেট। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই বিধানের ক্ষেত্রে সর্বনিম্নটুকু বলে দেওয়া এটা একটা ভালো দিক, যে এইটুকু পরিমাণ দিলে আপনার হক আদায় হয়ে যাবে। কিন্তু আমরা তো কেউ 33 পায়ে থাকতে চাই না। সুযোগ থাকার পরেও আমরা কেউ 33 যেহেতু না নিয়ে আমরা টপ মার্ক পেতে চাই, লেটার মার্ক পেতে চাই, তাহলে ফিতরার ক্ষেত্রে আমরা খালি পাস মার্ক খুঁজবো কি জন্য? আমরা তো কিছু বেশি দেওয়ার জন্য চেষ্টা করতে পারি। ইনশাল্লাহ পারবো না? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুতরাং এটা নিয়ে আবার বিভক্তি করার দরকার নেই, এটা নিম্ন, যেটা দিলে হক আদায় হয়ে যাবে। কিন্তু উপরেরটা আপনার জন্য সিলেক্ট করা আছে, আপনি আপনার আয় বুঝবেন, বুঝে আপনার কি দেওয়ার সামর্থ্য আছে। ওরে ভাই, এখন তো আগে না হয়েছিল আমার বাপের টেনশন, 7 বাচ্চা, তারপরে পরিবার পরিজন সব মিলাই কত বড় সংসার। এখন আপনারা নে 3 একে 3 হওয়ার পরেও 3 একে 3, 30 বছর পরেও 3 একে 3। আপনারা এই 3 জনই তো। আবার অনেকের আল্লাহ আরো সুযোগ দিছে, একবারে 2ই আছে ওনারা, এরকম আছে না? তা আপনিও যদি এই কৃপণতা করেন, 1 বাচ্চা, হ্যাঁ 2 বাচ্চা, আপনি কিছু দিতে চান না, আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করেন, বেশি বেশি মানুষকে আনন্দে সম্পৃক্ত করেন। ইসলাম ভোগে বিশ্বাসী নয়, ইসলাম ত্যাগে বিশ্বাসী। ইসলামের প্রত্যেক
প্রত্যেকটা আনন্দের সাথে ত্যাগ জড়িত। আপনি কুরবানি দেন আর অপরে খাওয়ানো লাগে, আপনি রোজা রেখে ঈদগাহে যান আর সকলের বাড়িতে সিন্নি পায়েস সব দেওয়ার পরে আপনি ওই আনন্দে যান। সুবহানাল্লাহ। সুতরাং এই জায়গায় আমরা দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।